আজকে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সেই ডিম রেসিপি। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমিও প্রথমই করেছিলাম, অনেক দিন ধরে দেখতেছিলাম খুবই ভাইরাল। তো আমার ইচ্ছে করলো যে একটু এটা আমিও করে দেখি কেমন হয়। তো শুরু করে দিলাম, ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার ডিমগুলোকে ছিলে নিচ্ছি। তো পুরো ভিডিওটার ভিতরে একটা জিনিস আছে, যেই জিনিসটা আমি দেইনি, অনেক মন ভোলা। তো আলহামদুলিল্লাহ অনেকবার এরকম হয়েছে যে তরকারিতে আদা রসুন ছাড়াই রান্না করে ফেলেছি। তো এইবারও এই রেসিপিটার ভিতরে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেইনি, তারপরেও যারা খাইছে কেউই কিন্তু বুঝতে পারে নাই। তো আপনারাও দেখে বলবেন যে আসলে কি জিনিসটা আমি দেইনি। তো মরিচ গুঁড়ো করে নিতেছিলাম, মানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাই যখন বলল যে অনেক মজা হয়েছে, ঠিক তখন আমার মনে পড়ছে যে ওই জিনিসটা আমি দেইনি। তো যাই হোক, সবাই দিয়ে খাইছে, আমি না দিয়েই খাইলাম। আদা রসুন ছাড়া গরুর গোস্ত খেয়ে ফেলছি, আর এটা তো কোনো বিষয়ই না। তো যাই হোক, সব একসাথে করে নিতেছি। এবার গুঁড়ো মরিচগুলো দিয়ে দিলাম, মরিচগুলো তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর একটা শসা কুচো করে দিলাম, ধনিয়া পাতা কুচো করে কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিব চাট মশলা, বিট লবণ টেস্ট অনুযায়ী, তারপরে দিয়ে দিলাম কাসুন্দি, তারপরে দিয়ে দিব টমেটো সস। এরপর দিয়ে দিব আমি একটু আচারটা আপনারা তেঁতুলের আচারও দিতে পারেন, অন্য কোনো আচারও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু তেঁতুলের আচারটা দিলে বেশি ভালো হয়। তো সব কিছুকে ভালোভাবে মিক্স করতে যাই, যে ভেজালটা আমি করছিলাম সেটা হলো, আমি কিন্তু এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি। তো আপনারা ভালো মতো খেয়াল করলে বা যারা খাইছেন এটা কখনো বানিয়ে, তারা দেখলেই বুঝবেন আমি কি দেইনি। তো আশা করি কমেন্ট করে জানাবেন যে আমি কী জিনিসটা দিতে ভুলে গেছি। কিন্তু সেটা বাদ দিয়েও কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। যখন কোনো কিছু আমরা খাই আর জানি না যে এটার ভিতরে এই জিনিসটা দেওয়া হয় না, তখন কিন্তু এটা খেতে মজাই লাগে। তো যাই হোক, হয়ে গেল। তো এবার ডিমগুলো কেটে একটা একটা করে আমি রেডি করে নিতেছিলাম, পুরের মতো করে এটার ভিতরে দিয়ে দিলেই আমার হয়ে যাবে আজকের সেই ভাইরাল ডিমের রেসিপিটা। তো আমি সেটাই করতেছিলাম, একটা একটা করে সবগুলো রেডি করতেছিলাম। তো আমার তো দেখি খেতে ইচ্ছে করতেছিল, যারা আসলে টক পছন্দ করে, মানে সব কিছুর মিলিয়ে অসাধারণ, টক ঝাল মিষ্টি সব কিছু। তো যে বের করছে এটা, তার মাথায় অনেক বুদ্ধি আছে আমি মনে করি, কারণ আমাদের মতো সাধারণ মাথা থেকে তার এত বড় বুদ্ধি বের হবে না। দারুণ একটা জিনিস বের করছে। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি তো নাম বলতে চাচ্ছি না, আমার একজন বান্ধবী, সে তো 3টা ডিমই খেয়ে ফেলছিল। আলহামদুলিল্লাহ, সে অনেক খেতে পারে। তো যাই হোক, এটা যে খেতে পারেটা, সেও যদি খায় আমি মনে করি সেও 2-3টা ডিম অনায়াসে খেয়ে ফেলতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এবং যারাই খেয়েছে সবাই বলেছে খুবই মজা হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম।